আজ শিক্ষক দিবস। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার 2024 পাচ্ছেন নদিয়ার চাকদহের দুজন প্রধান শিক্ষক। শিক্ষক দিবস 2024 উপলক্ষে নদিয়ার চাকদহ ধনিচা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর পার্থপ্রতিম চক্রবর্তী, ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার পাণ্ডে দুজনই শিক্ষারত্ন পুরস্কারের সম্মানে ভূষিত হতে চলেছেন। বিদ্যালয় পরিকাঠামোর পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন দিক থেকে পারদর্শী করে তোলবার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে এই বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবছর 2024 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার এর জন্য আমি নির্বাচিত হয়েছি এবং এটা একজন শিক্ষকের পরম পাওয়া বলে আমি মনে করি। কারণ সবার যে একটা স্বীকৃতি, কাজের স্বীকৃতি স্বরূপ আমি এটা পেয়েছি এবং আমি এর জন্য গর্বিত যে আমার কাজের যে জায়গাটা, দৃষ্টিকোণ থেকে যেটা আমাকে মূল্যায়ন করেছে সরকার, এতে আমি অনুপ্রাণিত এবং আগামী দিনে এই কাজের ধারা যেন আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি বা আমার মতন করে যাতে আমার থেকে আরও ভালো করে অনেকেই করুক, এই পুরস্কার অন্যরাও পাক, এই ভাবনার থেকে আমি ওনাদের অভ্যর্থনা বা ধন্যবাদ জ্ঞাপন করছি। কী এমন কাজ করলেন স্যার যে সরকার আপনাকে নির্বাচিত করল? অনেকগুলো কাজই আছে। একটা ভাবনা শুধু নয়, স্কুলের পরিকাঠামো আমার এই প্রান্তিক এরিয়ায়, এখানে যে পিছিয়ে পড়া মানুষ যারা আছে, সেখানে আগে যে বাচ্চাগুলো স্কুলে আসতো না, তারা কিন্তু স্কুলে আসছে। স্কুলের পরিবেশ যেখানে ছিল না, মানে কারেন্ট ছিল না, বেঞ্চ ছিল না, তারপরে স্কুলে গার্ডেনের ব্যবস্থা ছিল না, পাঁচিলের ব্যবস্থা ছিল না, বসে যে খাবারের জায়গা ছিল সেটা এখন মানে খাবারের ঘর যেটা হয়েছে, খেলার ব্যবস্থা, সমস্ত কিছুতেই একটা জায়গায় মানে সবার সহযোগিতা নিয়ে আমরা এই জায়গাটা উপনীত হতে পেরেছি। আর বাচ্চারাও স্কুলে নিয়মিত আসে, এটার জন্য আমি মানে আমার সহকর্মী বা আমার এলাকাবাসী সবার কাছেই আমি কৃতজ্ঞ। স্যার, জেলা থেকে কতজন পাচ্ছেন এবং প্রাইমারি শিক্ষক? আমাদের নদিয়া জেলার থেকে প্রাইমারি টিচার হিসেবে আমি একাই মানে নির্বাচিত হয়েছি। কোথায় দেবে এই পুরস্কার? এই পুরস্কারটা দেওয়ার কথা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। আপনার নাম পরিচয় স্যার? আমার নাম অশোক কুমার পাণ্ডে, ট্যাংরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষকদের শিক্ষক দিবসের দিন এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। তো এই বছর রাজ্য সরকারের পক্ষ থেকে আমাকে নির্বাচিত করা হয়েছে পুরস্কারের জন্য। অ্যাকচুয়ালি পুরস্কার ঠিক বলবো না, এটা একটা স্বীকৃতি, কাজের স্বীকৃতি। যে কোনো কাজেরই স্বীকৃতি পেতে খুব ভালো লাগে, ভালো অনুভূতি হয়। আমরা যখন এই পেশায় আজ থেকে 33 বছর আগে এই পেশায় যোগদান করেছিলাম, তখন তো কেউ কোনো পুরস্কার পাবে, স্বীকৃতি পাবে সেই উদ্দেশ্যে তো কাজ করে না। এটা একটা শিক্ষকতা একটা প্যাশান, এটা শুধু পেশা নয়, এটা আমি মনে করি যে একটা সামাজিক কর্তব্য, সমাজ সেবার মতো কাজ একটা। তো সেই উদ্দেশ্য নিয়েই, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই পেশায় নিজেকে নিয়োজিত করেছি এবং আমার পরিবার, আমার পিতৃদেব, মাতৃদেবী, আমার পরিবারের আরও অন্যান্য যারা জ্যাঠা, কাকা, কাকিমা সবাই শিক্ষকতা কাজে নিযুক্ত ছিলেন। আমি শিক্ষক পরিবারেরই সন্তান, সেই জন্য আমার হয়তো রক্তের মধ্যেই এই বিষয়টা রয়েছে এবং এই পেশায় যোগ দেওয়ার পর একটা অন্যরকম অনুভূতি কাজ করে সবসময়। যখন প্রথম 1991 সালে চাকদা পূর্বাচল বিদ্যাপীঠের শিক্ষক হিসেবে যোগদান করি, তারপর থেকেই ভালো লাগা, কিছু করা, এরকম একটা চেষ্টা ছিল। পরবর্তীকালে আরও বৃহত্তর ক্ষেত্রে কাজ করব বলেই প্রধান শিক্ষক পদে আসা
এবং নিজের যতটুক ক্ষমতা সামর্থ্য চেষ্টা করেছি স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং বর্তমানে ধনিচা হাই স্কুলের কথা আমার নিজের মুখে বলার কিছু নেই। আপনারা জানেন যে ধনিচা হাই স্কুল এখন মহকুমা তথা জেলায় মোটামুটি একটা জায়গা নিজের কৃতিত্বেই অবস্থান করে একটা জায়গায়। এবং আমাদের স্কুলে বর্তমানে ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম দুটোই চলে। এবং এই স্কুলে আগে শুধু এই গ্রামের ছেলেমেয়েরাই পড়তো, এখন বর্তমানে গাংনাপুর, গোপালনগর, শিমুরালি, পায়রাডাঙ্গা, রানাঘাট বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসে এখানে পঠন পাঠনের জন্য। এবং চাকদা এই স্কুলে জয়েন করার পর আমার একটা মানে চ্যালেঞ্জ ছিল যে এখানের সব ছেলেমেয়েরা শহরমুখী বিদ্যালয়গুলোতে দৌড়ায়, তো শহর থেকে ছেলেমেয়েরা আমাদের এইখানে আসবে না কেন, এটা আমাদের একটা ইয়ে ছিল। কিন্তু বর্তমানে আমরা সেই কাজে অনেকাংশে সফল। আমার শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতি, এলাকার মানুষ সবার মিলিত প্রচেষ্টায় এবং ছাত্রছাত্রীদের আমাদের ছাত্রছাত্রীরা এত শৃঙ্খলা পরায়ণ, সকলের মিলিত প্রচেষ্টায় কিন্তু আজকে আমাদের স্কুল একটা বিশেষ জায়গা অধিকার করেছে। এবং এখানে এখন শহরের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে আসছে, ভর্তি হয়, পড়ে, যার ফলে সব স্কুলেই কিন্তু এখন ছাত্র সংখ্যা প্রত্যেক বছর কমে কিছু কিছু করে, কিন্তু আমাদের স্কুলে কিন্তু ছাত্র সংখ্যা প্রত্যেক বছরই বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেইটা থেকেই বোঝা যায় যে ধনিচা হাই স্কুলের অবস্থানটা কী। এই কর্মকাণ্ডে তো একার কর্মকাণ্ড না, এটা সমষ্টিগত কাজ। এবং আমরা এই স্কুলটা একটা পরিবারের মতো, এই এলাকার মানুষ, পরিচালন সমিতি, ছাত্রছাত্রী সবাই মিলে, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই মিলে একটা পরিবারের মতো আমরা এই স্কুলটাকে নিয়ে এগিয়ে চলেছি। এবং সবাই একদম মিলিতভাবে নিঃস্বার্থভাবে স্কুলের মঙ্গলের জন্য কাজ করে চলেছে, যার ফলে আমরা এখানে স্কুলের শ্রীবৃদ্ধি ঘটাতে পারছি। এবং রেজাল্টও আমাদের স্কুলে মানে বিগত দিনে খুব ভালো ভালো রেজাল্ট হয়েছে। মাধ্যমিকে 2022-এ মাধ্যমিকে আমাদের স্কুল থেকে জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে, বোর্ডের ইয়েতে পঞ্চদশ স্থান অধিকার করেছে। 2020 সালে উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে আমাদের স্কুল থেকে। আর ব্লক আর থানা এখানে তো অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্কুল থেকে টপ করে, এগুলো আপনারা জানেন। সুতরাং মানে আমাদের স্কুল, আমরা চাই যে শুধু শিক্ষা না, পুঁথিগত শিক্ষা না, সার্বিকভাবে একটি ছেলে বা মেয়ের বিকাশ ঘটুক। সেই জন্য আমরা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডল দেওয়ার চেষ্টা করি, সুস্বাস্থ্য যাতে গড়ে ওঠে তার জন্য যে ফিজিক্যাল ট্রেনিং এবং মেয়েদের বিশেষ করে ক্যারাটে বা আদার্স যে খেলাধুলা সেগুলোর প্রতি জোর দেওয়া হয়। এবং সামাজিক কর্মকাণ্ডে আমাদের ছেলেমেয়েদের দারুণভাবে আমরা ছেলেমেয়েদের নিয়ে সামাজিক কাজগুলো করি। এবং ওরা যার ফলে স্কুল একটা প্রাণ, এবং এলাকার মানুষও স্কুলের প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করে। আমরা বিগত 16 বছর ধরে স্কুলে রক্তদান শিবির করি। এই অঞ্চলে যত মানুষের রক্তের প্রয়োজন হয় আমরা চেষ্টা করি স্কুল থেকে সেগুলো ব্যবস্থা করে দেওয়ার। আমরা বিভিন্ন সেমিনার করি, গ্রামে গিয়ে সাপে কামড়ানো, ডেঙ্গু প্রতিরোধ করা, সাক্ষরতা কর্মসূচি, হেলথ চেক আপ ক্যাম্প, ফ্রি মেডিসিন, এগুলো সবসময় চেষ্টা করি। এবং করোনাকালীন সময়ে তো আমরা এখানে অক্সিজেন পার্লার করেছিলাম, বহু মানুষ এখানে ফ্রি মেডিসিন পেয়েছেন, ডাক্তার ছিলেন এখানে, যার ফলে স্কুলের সাথে এলাকার একটা নিবিড় বন্ধন আছে। এবং সেই ভালোবাসা মাথায় করে স্কুল এগিয়ে চলেছে। এবং সেইগুলোই স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার। আমার পুরস্কার নয়, এই পুরস্কার আমি মনে করি যে সামগ্রিকভাবে আমার
শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন সমিতি, এই অঞ্চলের মানুষ, আমার ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী সবার, এবং চাকদার মানুষের পুরস্কার, চাকদার মানুষের সহযোগিতা না পেলে এই 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।